বুঝে থাকলে বলেন তো বাবা, যুবক বন্ধুগণ আমার, আপনার আমার কি 1 মিনিট 1 ঘন্টার কোনো গ্যারান্টি আছে? সবাইকে বলতে হবে, আপনার আমার পৃথিবীর কোনো মানুষের 1 ঘন্টার কি কোনো গ্যারান্টি আছে? নাই। এই যে দেখেন একটা চকলেট, এটার নাম কি? এটা চকলেট। একটু বোঝার চেষ্টা করেন, এই চকলেটটারও একটা মেয়াদ আছে। কি বলেন, আছে না নাই? এই যেই কোম্পানি বানিয়েছে, এই কোম্পানির তরফ থেকে এই 1 টাকা দামের, যেই টাকা বর্তমানে এখন চলেই না ধরতে গেলে, এই 1 টাকা দামের একটা চকলেটেরও এই কোম্পানি একটা গ্যারান্টি দিয়েছেন। আফসোস, আপনার আমার জীবনের কিন্তু এই চকলেটের মতো গ্যারান্টি নাই। আছে? ওয়ারেন্টি আছে? মেয়াদ আছে? নাই। প্রিয় কলিজার বন্ধু, নাও সাবস্ক্রাইব ফর ইসলামিক ভিডিও। তাহলে বাবাজি আমার বন্ধুরা, আমরা কেন হারাম কাজ করি? আমরা কেন গুনাহের কাজ করি? আমরা কেন সুদ খাই? আমরা কেন ঘুষ খাই? আমরা কেন বেনামাজি থাকি? আমার তো এই চকলেটের মেয়াদও তো আমার নাই। আজকেও সকালবেলা শুনলাম ওদিকে একজনের নামে এলান হলো, অমুক ব্যক্তি আর দুনিয়ায় নাই। এরকমও তো হতে পারে যে সামনে জমায় শুনবেন আমি নাই। এই হারাম টাকা দিয়ে, হারাম জায়গা জমিন দিয়ে আপনি কি করবেন? কবরে যদি নিয়ে যান করেন, যত হারাম করতেছেন আরো করেন, যদি কবরে নিয়ে যাইতে পারেন। আর যদি কবরে না নিয়ে যাইতে পারেন, কার জন্য ঠেয়ে দেবেন? তারা কি করবে টাকা পয়সা? একটু চিন্তা করি ভাই, একটু চিন্তা করি, একটু চিন্তা করি। আমি তো আমার টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স সব তো দুনিয়ায় থেকে যাবে, থুইয়াই যাইতে হবে। যে জীবনের চকলেটের সমতুল্য মেয়াদ নাই, মূল্য নাই, সেই জীবন দিয়ে আমরা কিভাবে হারাম কাজ করি, কিভাবে অবৈধ কাজ করি, কিভাবে নামাজ কাজা করি, কিভাবে নামাজ ছেড়ে দিই। আমি একটু চিন্তা করি, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যাদের পিছনে সময় দিচ্ছি, তারা আমার জন্য কয়দিন কাঁদবে? তারা আমার কথা কয়দিন স্মরণ করবে? আমার নিজের আখিরাত বরবাদ করে দিয়ে যাদের পিছনে আমি পুরো জীবনটাই কাটিয়ে দিচ্ছি ভাই, তারা কতটুকু আমার জন্য করবে? আর আমি যদি নামাজ কালাম নাই পড়ি, আমার ছেলে মেয়ে স্ত্রী পুত্র এরা আমার জন্য কি করতে পারবে? আপনার যদি পায়ে হালকা ভর থাকে, হয়তো বা আপনার আপন দুই ভাই দুই পাশে ধরে নিয়ে যেতে পারবে, কিন্তু আপনার যদি পায়ে একটুকু ভর না থাকে, আপনারা কিভাবে নিয়ে যাবে? অ্যাম্বুলেন্সে করে শোয়া নিয়ে যাওয়া লাগবে। আমি যদি কিছু আমল করতে পারি, দেখা গেছে আরেকজন মুসলমান ভাইয়ের দোয়া আমার কিছু কাজে লাগতে পারে। আমি একেবারেই করলাম না, মরার পরে 3 দিন আর 40 করে একেবারে জান্নাতে পাঠাই দিবেন? নো নেভার। এত সহজ না জান্নাত। আমাকে পুরা জীবনটাই ইসলামের পথে থাকার চেষ্টা করতে হবে, ইসলামের কথা বলার চেষ্টা করতে হবে। আমি যতটুকু জানি ততটুকুর উপর আমল করতে হবে ভাই। আমি যতটুকু জানি ততটুকুর উপর আমল করতে হবে। কে না জানে ফজরের নামাজ পড়া দরকার ছিল? সবাই জানে, পড়ি নাই। সবাই জানি হারাম কাজ করা গুনাহ, নাজায়েজ কাজ করা গুনাহ, সুদ খাওয়া গুনাহ, ঘুষ খাওয়া গুনাহ। তারপরেও কেন করতেছি ভাই? বলতে পারেন হুজুর আমি কবরে নিয়ে যাব। যদি কবরে নিয়ে যান, এনাফ, করেন, সমস্যা নাই, আমি মানা করবো না। কবরে যেহেতু নিয়ে যেতে পারবোই না, তাহলে এসব নাজায়েজ কাজ আমি কেন করি? সুদের এত প্রচলন এখন বেড়ে গেছে, মানুষ এখন হাওলাত দেওয়া বাদ দিয়ে দিচ্ছে। আরে হাওলাতি কিভাবে দিবে? যে হাওলাত নেওয়ার পরে আর চোখের সামনে আসে না, না, এরকম মানুষদেরকে হাওলাত দেওয়া জায়েজ নাই। হাদিসে যেরকম হাওলাত দেওয়ার কথা আছে, সওয়াব আছে, ঠিক এটাও বলছে যারা ধোকা দিবে, একবার আপনার কাছ থেকে হাওলাত নিয়ে আপনার চোখের সামনে আসবে না, আপনারে খালি ফলো করবে যে ওই বেচারা আসে কিনা, দেহার সাথে একেবারে দৌড়। আরে আপনি কিভাবে দৌড়বেন? আপনি তার পাশে দৌড়বেন? এরকম ব্যক্তিকে টাকা হাওলাত দেওয়া না যায়। কিতাবের কথা কবি বলতেছেন, ও আমুস মদে বে নামাজাস। ফার্সি ভাষায় বলতেছে যে যেই বান্দা আল্লাহর হুকুম মানে না, যে নামাজ পড়ে না, সোজা কথা, তাকে তোমরা হাওলাত করতে দিও না। এটা কবির একটা কথা, এটা মারা যে ফরজ তা না, ওইটা একটা উপদেশ দিচ্ছে। সে বলতেছে যে যারা বেনামাজি, যারা আল্লাহর আমানত, আল্লাহর হুকুমই মানে না, তারা তোমার কাছে কথা দিয়ে তারা কিভাবে রাখবে? এটা তার একটা উপদেশ, এটা ফরজ না।
সে আপনাকে আমাকে শিক্ষা দিতেছে যে তোমার আল্লাহর হুকুমই মানে না, যে আল্লাহ তাকে সৃষ্টি করলো, যে আল্লাহর বান্দা, সে গোলাম হয়ে মুনিবের কথাই মানে না, মুনিবের কমান্ড মানে না, সে তোমার কমান্ড কিভাবে মানবে? এই জন্য এক কবি এটা নিষেধ করেছেন। কেউ বন্ধুগণ আমার, আসেন আমরা সকলে আল্লাহ তাআলাকে ভয় করি, আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করি। এই যে কিছুদিন আগে খেলা গেল, সবার একেবারে ছোট থেকে সবার শরীরে সেই দেশের গেঞ্জি জামা কত কিছু। আসলে তো আমি একজন মুসলমান, আমার গায়ে তো থাকা দরকার ছিল পাঞ্জাবি। ওটাও করতেছেন, পরেন আরো বানান, ওটা নিষেধ করতেছি না। কবি আমার দলের সাপোর্টারে হুজুর খারাপ কইতেছে, না না ওটা খারাপ করা যাবে না, ওটা কইতে বলছি না। আপনি যেহেতু মুসলমান সেই হিসেবে একটা পাঞ্জাবি বানান, একটা জুব্বা বানান, ওটাও বানাইছেন, বানান আরো বানান, সমস্যা নাই। এটা মুসলমান যেহেতু, মানুষ যাতে বলতে পারে যে না এটা আর্জেন্টিনার ব্রাজিলের দেশের লোক না, এটা মুসলমানের দেশের লোক, এটা যাতে বলতে পারে, এই জন্য একটা পাঞ্জাবি জুব্বা বানান, এটা সুন্নত। তো এর সুপারিশই তো আমরা জান্নাতে যাব। বলেন সুবহানাল্লাহ। আমরা কার সুপারিশে জান্নাতে যাব ভাই? রাসূলের। কার সুপারিশে জান্নাতে যাব? রাসূলের সুপারিশে। আর্জেন্টিনার ব্রাজিল কি আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিবে? আইরে আল্লাহ, ওদেরই তো অবস্থা ভয়ানক, ওরাই তো কাফের। কাফেররা কি আমাকেও সুপারিশ করবে? নাউযুবিল্লাহ, তো কোনোদিন কল্পনাও করা যায় না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের পুরা জীবন দিয়ে আল্লাহ তাআলাকে খুশি করে, আল্লাহ তাআলার রাসূলকে খুশি করে পরপারে বাড়ি জমানোর তৌফিক দান করুন, সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া ইয়ানিয়াত ওয়া ইন্নামা লিইমরিইম মা নাওয়া। হাদিসে পাকের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবানের হাদিস, যেই বান্দা যেই বান্দি যেই কাজই করুক না কেন, সে যেই নিয়তে করবে সেই নিয়তটাই আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নিয়ত হবে। বলেন আলহামদুলিল্লাহ। কোন মানুষ 1 টাকা দান করে উহুদ পাহাড় সমতুল্য সওয়াব পায়। আবার কোন মানুষ উহুদ পাহাড় সমতুল্য টাকা পয়সা স্বর্ণ দান কইরাও 1 টাকা দান করার সওয়াব পায় না। কেন? মানে নিয়ত। একজন মানুষ যদি একটা খেজুরও আল্লাহ তাআলার রাস্তায় দান করে, আল্লাহর খুশির জন্য দান করে, কাউকে দেয় একমাত্র রিজায়ে মাওলা, আল্লাহকে খুশি করার জন্য, সেই ব্যক্তির আমলনামায় বহুত পরিমাণ সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। পক্ষান্তরে একই মানুষ যদি নিয়তের মধ্যে গড়মিল করে উহুদ পাহাড় সমতুল্য খেজুর যদি দান করে, উহুদ পাহাড় সমপরিমাণ খেজুরও যদি দান করে, নিয়তের মধ্যে যদি কোনো গড়মিল থাকে, তাহলে অত দান করার কারণেও একটা খেজুরের সমপরিমাণও সওয়াব সে পায় না। এই জন্য আমরা শুরুতেই তাসহিয়া নিয়ত করে ফেলি যে আমি যেই সংক্ষিপ্ত সময় আলোচনা শুনবো, আল্লাহ তাআলা যেন আমাকে এই আলোচনার উপরে পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করে, বলি আমিন। এবং আদবের সাথে শুনে, মনোযোগ দিয়ে শুনে, পরিপূর্ণভাবে বলনেওয়ালা, শ্রবণ করনেওয়ালা সবাইকেই আমল করার তৌফিক দেয়, বলি আমিন। প্রিয় উপস্থিতি, বিগত জুমায় আমাদের আলোচনা চলছিল সূরাতুল হুজুরাতের 12তম আয়াত নিয়ে, যে আয়াতে আল্লাহ তাআলা গীবত শিকায়েতকে একেবারে হারাম করেছেন। মানে অপর মুসলমান ভাইয়ের, পাড়া প্রতিবেশী ভাইয়ের, আপন ভাইয়ের, নিজের ভাইয়ের, মামাতো ভাইয়ের, চাচাতো ভাইয়ের, মানে এক কথায় আত্মীয় স্বজন, ভাই বন্ধুর গীবত শিকায়েত করতে নিষেধ করেছেন কে? আল্লাহ। অতএব এই জিনিসটা থেকে আমরা ইনশাআল্লাহ দূরে থাকবো। শয়তান আপনাকে বলবে যে তুমি গীবত করো, আমরা শয়তানের কথা শুনবো না। আমরা কার কথা শুনবো? আল্লাহর কথা। আল্লাহ তাআলা যেন আমরা তার বান্দা, তার গোলাম, তার প্রত্যেকটা কথা নবীর তরিকা অনুযায়ী আমল করার তৌফিক দান করে, বলি আমিন। প্রিয় উপস্থিতি, শয়তান সর্বসেকেন্ড, সর্ব অবস্থাতেই আপনাকে আমাকে প্রমন্ত্রণা দিতে আছে, পথভ্রষ্টতা করার জন্য
জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে। আপনাকে আমাকে চৌখান্না থাকতে হবে, আপনাকে আমাকে বিচক্ষণতার সাথে থাকতে হবে, যাতে করে আমার ঈমানটাকে ইবলিস শয়তান পাকড়াও যাতে না করে। আমি আল্লাহর বান্দা, আল্লাহ তাআলাকে আমাকে যেইভাবে বলেছেন, যেইভাবে বুঝিয়েছেন, যেইভাবে আদেশ করেছেন সেইভাবেই মানতে হবে। সেইভাবে মানার নামই হলো বান্দার কাজ। শয়তান এর একটা বাহিনী আছে, এই বাহিনীগুলোর কাজ হলো সারাদিন মানুষদের পিছনে পিছনে ঘুরে ঘুরে মানুষদেরকে ওয়াসওয়াসা দেওয়া, মানুষদেরকে ধোঁকা দেওয়া, মানুষদেরকে বিভ্রান্তিমূলক কাজে পতিত করা, গুনাহের কাজের সাথে লিপ্ত করে দেওয়া। এই কাজ কার? শয়তানের। এই কাজ কার ভাই? শয়তানের। তো এই দিন শেষে শয়তানের যে লিডার থাকে, হাদিসে পাকের মধ্যে এসেছে, শয়তানের যে লিডার থাকে সে জিজ্ঞাসা করে যে তুমি কাকে ধোঁকা দিয়েছো, তুমি কাকে ধোঁকা দিয়েছো, তুমি কাকে ধোঁকা দিয়েছো। তখন কেউ কেউ বলতেছে আমি কাউকে সুদ খাইয়েছি, ঘুষ খাইয়েছি, আপন ভাইকে মারিয়েছি, গীবত করেছি, শিকায়েত করেছি, স্বামী স্ত্রীর মধ্যে রাগ অবস্থায় তালাক দেওয়াইছি। এসব কাজ তো রাগ অবস্থায় হয় নাকি বলেন? অনেকে বলে আবার হুজুর রাগ অবস্থায় করলে কি তালাক হবে নাকি? কি বলেন, হবে না? অবশ্যই হবে। আর তালাক এমন একটা জিনিস, এটা কেউ হাসা খেলে দেয় না, এটা রাগ অবস্থায় দেয়। যেইভাবেই বলুক, হ্যাঁ, তার যদি ব্রেন ঠিক থাকে তাহলে অবশ্যই এটা রাইগা বলুক, হাসা বলুক, খেলে বলুক, বলার সাথে সাথে প্রতি। তবে নিয়ম হলো এক বসায় এক জায়গা থেকেই 3 তালাক দেওয়া নিষেধ। আপনার স্ত্রী উল্টাপাল্টা করতেছে, আপনি 1 তালাক দিয়ে তাকে শাসন করেন, তখন আপনার কাছে রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু রাগ অবস্থায় আপনি একবারে 3 তালাক দিলেন, আপনি ওই স্ত্রীটার উপরে জুলুম করলেন। আর জুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামা, জুলুম কিয়ামতের দিন ঘোর অন্ধকারে পরিণত হবে। রাসূলের পবিত্র জবানের হাদিস। প্রিয় বন্ধুগণ, যেটা বলতেছিলাম, শয়তান আপনার আমার পিছনে, পৃথিবীর প্রত্যেকটা মুমিনার পিছনে, পৃথিবীর প্রত্যেকটা মুসলমানের পিছনে প্রত্যেকটা সেকেন্ডে ধোঁকা দিতেছে। আমার আল্লাহ যেই কাজটা করতে বলতেছেন, যেই কাজের আদেশ দিচ্ছেন, যেই কাজের হুকুম দিচ্ছেন, পক্ষান্তরে শয়তান বলতেছে যে এই কাজ কিন্তু করিস না, এই কাজ করলে কিন্তু তোর লস হবে। আল্লাহ বলতেছে লাভ হবে, শয়তান বলতেছে লস হবে। আমরা কারটা শুনবো? আল্লাহটা। কারটা শুনবো ভাই? আল্লাহ তাআলাটা শুনবো। সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি একটি আয়াতে কারিমার সংক্ষিপ্ত কিছু কথা বলতেছি। আল্লাহ তাআলা বলেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা। আল্লাহ তাআলা বলতেছেন সূরা বাকারা এর 268 নম্বর আয়াতে যে যাকাত দিলে, দান সদকা করলে অভাব হবে, টাকা পয়সা কমে যাবে, শয়তান তোমাদেরকে এই ভয় দেখায়। শয়তান কি বলে? যে তোমার যে ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা আছে, লক্ষ টাকা, কোটি টাকা ব্যাংকে আছে, তুমি যদি 1 লাখে 2,500 টাকা গরিব মিসকিনের হক, এটা যদি তুমি গরিব মিসকিনকে দিয়ে দাও তাহলে তো এটা কমে যাবে। এটা কার কথা? শয়তানের। এটা কার কথা ভাই? শয়তানের কথা। যে তুমি যদি লাখে 2,500 টাকা যাকাত দাও তাহলে তো এই টাকা কমে যাবে। এই ওয়াসওয়াসা দিচ্ছে কে? শয়তান। এই ওয়াসওয়াসা দিচ্ছে কে? শয়তান। পক্ষান্তরে আল্লাহ তাআলা কি বলতেছেন? আল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা। আর যাকাত না দেয়া, দান সদকা না করার মতো পাপের নির্দেশ দেয়, অথচ আল্লাহ তাআলা তোমাদেরকে তার পক্ষ থেকে ক্ষমা এবং অনুগ্রহ করার প্রতিশ্রুতি দেন।
আল্লাহর প্রাচুর্যের অধিকারী, তিনি সব বিষয়ে অবগত। আল্লাহ তাআলা অন্য একটি আয়াতে বলেছেন ওয়ায়ুরবিস সাদাকাত, যে আমি বান্দার যাকাতের দ্বারায় মাল সম্পদ বৃদ্ধি করে দেই। কথাকার আল্লাহ। পক্ষান্তরে শয়তান কি বলতেছে, যে তুমি যদি যাকাত দিয়ে দাও তাহলে তো টাকা কমে যাবে। এখন আমরা কারটা শুনবো বলেন তো ভাই? আল্লাহ তাআলারটা শুনবো। কারটা শুনবো? আল্লাহ তাআলারটা শুনবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার কথাকে পুঙ্খানুপুঙ্খানু ভাবে বুঝে পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করেন বলে আমিন। শয়তান বলবে তুই এখন নামাজ পড়বি কেন? তোর তো এখনো দাড়ি ওঠে নাই, তোর তো এখনো দাড়ি পাকে নাই, চুল পাকে নাই, এখন নামাজ পড়া দরকার কি? এখন হজ করা দরকার কি? এখন যাকাত দেওয়া দরকার কি? এখন ফিতরা দেওয়ার দরকার কি? এখন আল্লাহর হুকুম কেন মানবি রে? তোর তো পুরা যৌবনী বয়স পড়ে আছে, সামনে সামনে বৃদ্ধা বয়স পড়ে আছে। বুড়া অবস্থায় তুই এসব করিস, হজ করিস, যাকাত দিস, দান সদকা করিস, ঘুষ খাওয়া সুদ খাওয়া বাদ দিস, এগুলোর সময় আছে। যখন চুল দাড়ি পাকবে তসবিহ একটা নিয়ে মসজিদের এক কোনায় বসে যাবি, 24 ঘন্টায় মসজিদে পড়ে থাকিস, তখন সব হারাম কাজ বাদ দিয়ে দিস। ঘুষ খাওয়া, সুদ খাওয়া, নাজায়েজ কাজ করা, গুনাহের কাজ করা, এগুলো তুই যখন বুইড়া হয়ে যাবি তখন বাদ দিস। এখন বাদ দেওয়া দরকার কি? এই বুঝ দেয় কে ভাই? শয়তান। এই বুঝটা দেয় কে? শয়তান।